আসসালামাইকুম। আচ্ছা আব্বু, চুপ করো। আমরা স্টেপ বাই স্টেপ শুরু করতে যাচ্ছি। আমরা প্রথম যাই, সাপোজ আমি কুমে না গিয়ে অন্য আরেকটা যাই, সাফারিতে যাই। আমি এখানে লিখলাম পাওয়ার অফ বিউটি। আপনাদের যে ওখানে যায় তাহলে ক্রমে যাই না, আমি নতুন একটা কোনো কিছু চাচ্ছি যাওয়ার জন্য, এটাতে যাই। হ্যাঁ, লিখলাম, আপনাদের লিখবেন পাওয়ার হাট বিডি, এন্টার দিবেন। এখানে দেখেন পাহাড় বিডি প্রথমে চলে আসে। আসার পরে একটা কি শুরু করলাম, যে স্টার্ট এ ফিজিক্যাল বিজনেস, মানে একটা নাম দিছে, মানে ফিজিক্যাল বিজনেস, মানে এটা হবে ফিজিক্যাল প্রোডাক্ট বিজনেস। হ্যাঁ, এটা আমি আপডেট করে দিব না। এখানে ক্লিক করলে কারিকুলামটা দেখাচ্ছে। প্রথম হচ্ছে যে প্রোডাক্ট সিলেকশন উইথ চ্যাট জিপিটি। হ্যাঁ, আমরা কি করব, প্রোডাক্ট সিলেকশন করব। প্রথম আমরা কি প্রোডাক্টটা লাস্টে আমরা চায়নাতে নিয়ে আসবো। আপনারা যদি একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকতে পারেন, অনেক কিছু এখানে দেখাবো। হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে কিভাবে প্লাগ ইন থিম, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, আর অনেক কিছু হ্যাঁ বানানো ক্রিয়েট করা যায়, তৈরি করা যায়। আগে আমরা এগুলা শিখি। হ্যাঁ, প্রোডাক্ট সিলেকশন করবো আগে। ঠিক আছে, আমি যাই চ্যাট জিপিটিতে। কথা বলবো না, হ্যাঁ। এখন দেখেন, আমি বাংরেজিতে লিখবো। আমি চায়না থেকে বিশ্বমানের, চায়না থেকে হচ্ছে গিয়ে ইউরোপ, না ইউরোপ কান্ট্রি, যে প্রোডাক্ট গুলো চলে সেগুলো নিয়ে লোকাল বাংলাদেশে বাংলাদেশে বিজনেস করব। বাংলাদেশে গ্লাসদের কাছে জিনিসটা সমস্যা হয়। বাংলাদেশে যে প্রোডাক্ট চলে সেগুলো লিস্ট বাংলাদেশে, বাংলাতে বাংলাতে লিখে দাও। তখন সে কি বলবে,
কিছু প্রোডাক্ট লিখে দিবে। ইয়াস ইলেকট্রনিক্স, মোবাইল, গৃহস্থালী, স্পোর্টস, অফিসিয়াল, বিউটি, যন্ত্রপাতি, কেমিক্যাল। এখানে একটু সময়টা প্রথম দিকে একটু বেশি দিতে হবে যে আসলে কোন প্রোডাক্টটা আনলে আপনার চলবে। এগুলো অনেক, ভিডিওটা যদি আমি বড় করি তো অনেক বড় হয়ে যাবে। আসলে ছোট করতে গেলে অনেকটা দিয়ে যায়। একটা প্রোডাক্টের নাম লিখে দিই। আমি যদি আমি যদি বাচ্চাদের খেলনা, আধুনিক খেলনা, চলবে, কিন্তু সম্ভাবনাময় আর লাভজনক একটি উদ্যোগ। খেলনা কি কি আছে সে দিয়ে দিচ্ছে। আপনি হচ্ছে যে কোনো এডুকেশনাল প্রয়োজন নিতে পারেন, এছাড়া ডাইরেক্ট খেলনা থেকে খেলনা দিতে পারেন। সে বলতেছে যে কি করি, আমি তো খোলার জন্য। হ্যাঁ, আমি বাচ্চাদের সব খেলনা নিয়ে আজ হচ্ছে খেল করতে চাই। নাকি খেলনা নেবো? তুমি কি বললো? মানে একটা, যেমন আমি একটা জিনিস দেখাই, সেজন্য লিখলাম। আমি যদি আমার দিতে যাই, আমি কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে মাত্র শুরু করছি। শুরুর দিকে কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে শুরু করাটা বেস্ট। তখন একটা দিকে ইয়া করা যায়। এবং এটা, এই যে আমি যেটা আনছি যে ম্যাগনেটিক, হ্যাঁ, এবং ওয়্যারলেস, এটা বাংলাদেশে নাই। তো এমন একটা খেলনা আনতে হবে যেটা হচ্ছে বাংলাদেশে নাই বললেই চলে। আর আপনাদের যদি কারোর পাওয়ার ব্যাংক দরকার হয়, এটা নিয়ে দেখতে পারে। খুবই ভালো। এটা ইউরোপ, বাংলাদেশিদের জন্য না, এটা এটা ইউরোপ কান্ট্রিদের জন্য। আর আমরা আনবই কিন্তু প্রথমে লিখছি কিন্তু আমরা ইউরোপ কান্ট্রিদের জন্য। হ্যাঁ, আমরা ওইখানে যখন আহ আমরা এখানে যখন যাই, হ্যাঁ, আমরা যখন প্রোডাক্টটা আনবো, হ্যাঁ, তখন এটা দেখেই আনবো যে প্রোডাক্টটা শুধু যে ইউরোপ কান্ট্রির জন্য, বাংলাদেশ না। এবং খুব ভালো মানের। তখন এটা আমরা দেখবো। এখন এটা আনসারটা দিই, সে কি বলে। সে তুলনামূলক বিশ্লেষণ করতেছে। সাধারণ কাস্টমারকে কভার করতে পারবেন। লোকাল এক জায়গায় সব করা যাবে। চ্যালেঞ্জ অনেক ধরনের। স্টক আছে, বেশি ইনভেস্টমেন্ট। আমার তো শুরুর দিকে বেশি ইনভেস্টমেন্ট নাই। বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং আলাদা হতে হবে। খরচ বাড়বে, সময় বাড়বে। যাদের হাতে কিছুটা বেশি ইনভেস্টমেন্ট আছে, ধরুন 5 লক্ষ, আমাদের এত টাকা নাই। সুবিধা আছে, ছোট বাজেটও করা যায়,
1 লাখের মধ্যে চ্যালেঞ্জ সিকিউরিটি প্রোডাক্ট ঝুঁকিপূর্ণ হইতে পারে। তারপরেও আপনি যদি এখনো নতুন শুরু করেন, অভিজ্ঞতা কম, আমি বলবো একটি নির্দিষ্ট ধরনের খেলনা দিয়ে শুরু করেন, কিন্তু ভবিষ্যৎ ধীরে ধীরে ক্যাটাগরি বাড়ান। ঠিক আছে? তাহলে বলতেছে আমার মতো সে একটা, হ্যাঁ, আমার মতো সে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের আবার 5-6 ধরনের পাওয়া যায়। এখানে আছে 2 ওয়াট আছে, এখানে 1 ওয়াট আছে, এখানে 20,000 আছে, এখানে 30,000 আছে, এখানে 10,000 আছে। হ্যাঁ, অনেক ধরনের পাওয়া যায়। ওইগুলা এখানে আমরা অ্যাড করতে পারবো। এখানে একটা স্টক আছে, এখানে ব্ল্যাক আছে, আরো অনেক ধরনের কালার আছে। এখানে শুধু আমি এখন ব্ল্যাকটা অর্ডার করছি, এই যে ব্ল্যাকটা। আরো অনেক ধরনের কালার আছে, ওইগুলা বাজেট বাড়লে ওইগুলো আমি অ্যাড করতে পারবো। তাহলে হচ্ছে কি আমরা একটা প্রোডাক্ট নিব তাইলে। হ্যাঁ, তাহলে তুমি যেভাবে বলেছ, প্রোডাক্ট নিতে আমি একটা প্রোডাক্টই নিব। এখন তুমি বলো কোন প্রোডাক্ট। আচ্ছা, সে বলতেছে এডুকেশনাল উডেন টয়েস। হ্যাঁ, আমি এটা ইয়ে করে রাখি, সেভ করে রাখি, চাহিদা বেশি, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু আমি দিকে একটা চালাকি করবো। আমি যদি বাহ, ড্রাইভে গেলাম, এখানে স্টার্ট আ ফিজিক্যাল বিজনেসে গিয়ে একটু লিখছিলাম আমি, এটা এখানে হচ্ছে গিয়ে কি লিখবো, প্রোডাক্ট চয়েস, না প্রোডাক্ট কি চয়েস করছে, এডুকেশন না উডেন টয়েস। সো আমি বলি এটা তো এডুকেশনাল, এডুকেশনাল রিলেটেড। তাহলে পরে যাতে আমি আরো প্রোডাক্ট অ্যাড করতে পারি, অ্যাড করতে পারবো। আচ্ছা, আচ্ছা, আমি চাচ্ছি তার এখান থেকে একটা পেজ নাম বা একটা নিশ। তাহলে আমার LICS নিশ কি হলো, স্পেসিফিক বলো। আমি চাইতেছি শুধু কাঠের খেলনা না, শুরু করবো কাঠের খেলনা, কিন্তু এটা আবার এডুকেশন টাইপ নিয়ে যাবে পরবর্তীতে, এই যে এডুকেশনাল টাইপস। আমি যদি এডুকেশনাল টাইপস
কেমন আছে দেখা যায় এবং জেনারিক ব্র্যান্ড নামের সাজেস্ট আইডিয়া টয়েস দ্যাট ট্যাক প্লে ব্রাইট, এটা একটা সুন্দর প্লে ব্রাইট। ওকে, আসলে দুইটা পার্টি করাটা হলো ঠিক না। আমরা এই পর্যন্ত পার্ট ওয়ান রাখি, পার্ট ওয়ান। ঠিক আছে, তারপর পার্ট টু দিব। ওকে, আল্লাহ হাফেজ।